নমস্কার বন্ধুরা, পিয়ালি পাতা কুকিং চ্যানেলে সবাইকে অনেক বেশি স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। গরম তো পড়েই গেছে, আর এই গরমেতে যদি বাড়িতেই যদি সহজেই বানিয়ে ফেলা যায় এই রকম মালাই কুলফি, তাহলে কত সুন্দর লাগবে বলো তো। চলো এই মালাই কুলফি বানানোর জন্য আর সবথেকে কম উপকরণ দিয়ে কিভাবে আমি বাড়িতে পাউরুটি দিয়ে রেসিপিটা করছি, দেখতে থাকো। আর তার জন্য দেখো আমি 4 পিস স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি, আর তার 4-5টা পুরো সমান করে কেটে নিচ্ছি। সমান করে বলতে যেটা ব্রাউন কালার আছে সেই পাটটাকে আমি কেটে বাদ দিয়ে সব কটাকে আমি ওইভাবে কেটে একদম সাইডগুলো কেটে আমি শুধু সে মাঝখানটুকু নেব। আর চলো দেখো আমার মোটামুটি সব সাইডগুলো সব কাটা হয়ে গেছে। আর দেখো এইগুলোকে তারপরে আমি কি করি, আর বাকি অংশগুলোকে আমি বাদ দিয়ে দেব। আর আমার শুধু লাগবে মাঝখানে এই পাটটুকু। আর এই পাটটুকুগুলোকে দেখো একদম ছোট ছোট টুকরো টুকরো করে নিচ্ছি যাতে সুবিধা হবে। আর কিভাবে কি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা খুবই ভালো লাগবে, আর খুবই কম উপকরণ দিয়ে খুব সুন্দর একটা মালাই কুলফি খেতে পারবে, বা রাবড়ি কুলফি বলতে পারো, মালাই কুলফি বলতে পারো, যে যেটা খুশি বলতে পারো। আর সহজেই বাচ্চাদের যদি দেওয়া যায় তাহলে আরোই ভালো। বাড়িতে বানিয়ে যদি খাওয়া যায়, তার থেকে আর কোনো খারাপ কিছু নেই। আর দেখো আর আমি এই টুকরোগুলোকে পুরো সবগুলোই একদম মিক্সিং জারেতে আমি মিক্স করে নেব। আর মিক্স করার সময় একটু খেয়াল রাখবে যে আমরা অল্প করে চালাবো আর অল্প করে বন্ধ করতে করতে এইভাবে অল্টার করব, কেননা না হলে এরকম ফাইন পেস্টটা আসবে না। আর দেখো একদম ঝুরঝুরে গুঁড়ো ভাবটা হয়ে গেছে, কিন্তু এইটা দিয়ে তো হট করে বানানো যাবে না, কেননা এর মধ্যে এখনও অনেকটা ময়শ্চারাইজার আছে যাতে জল ভিজে ভাব। আর তার জন্য নিয়ে নিয়েছি দেখো আমি কড়াই নিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দেখো সব পাউরুটির টুকরো বলতে একদম মিহি পেস্টটা, মিহি একদম পুরো সেই দেখো কীরকমভাবে হচ্ছে। আর এইটাকে আমি যতক্ষণ ভেতরের একটা ময়শ্চারাইজারটা রয়েছে ততক্ষণ আমি এটাকে নেড়ে পুরো একদম সুন্দর ঝরঝরে করে নেব। আর দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। অনেকক্ষণ ধরে নাড়তে হবে, যতক্ষণ না ঝরঝরে ভাবটা ময়শ্চারাইজারটা কেটে যাচ্ছে ততক্ষণ নেড়ে করতে হবে। আর দেখো আমার এদিকে সমস্ত পাউরুটির এটা পুরো ঝরঝরে করে গুঁড়ো করে রেখে দিচ্ছি। এইটা তোমরা অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবে, কেননা যেহেতু এর মধ্যে কোনো জল নেই, একদম শুকনো ঝরঝরে দেখো। আর একদম পুরো সেই সুজির মতন হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। আর এরপর দেখো আমি কি করছি স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকবে, একদম স্কিপ না করে, তাহলে পুরো প্রথম থেকে ফলো করলে তোমরা রেসিপিটাও সুন্দর হবে, কোনো খারাপ হবে না। তারপর দেখো আমি 1 কাপ চিনির মতো নিয়ে নিয়েছি। এবার এই চিনিটাকে আমরা ক্যারামেল করে নেব। আর তার জন্য দেখো আমরা খুব সামান্য পরিমাণে জল ছিটে দিয়ে এইটাকে রেখে দেবো। আর ক্যারামেলটা খুব সুন্দর, তবে একটা বেশ ভালো কালার আসবে। সামান্য জল দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নিলাম, নিয়ে এবার এইটাকে একটুখানি হাইতে রাখতে হবে যাতে এর তাপটা বেশ তাড়াতাড়ি এসে গরমটা হয়ে গিয়ে এর কালারটা ফুটে ওঠে। দেখো আমাদের সুন্দর একটা কালার চলে এসছে। অনেকে এত সুন্দর কালার নিয়ে আসতে পারো না, তার জন্যে আমি এই পদ্ধতিটা দেখালাম যে হালকা অল্প জল ছিটে দিয়ে আমরা এইভাবে করে নিতে পারি। তারপর দেখো আমাদের যেহেতু ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, আর বেশি নাড়বো না, কেননা এটা পুরো রেডি হয়ে গেছে দেখো। আর এর জন্য বেশি চিট করতেও বেশি লাগবে না, ক্যারামেলটা কালারটা চলে আসলেই মোটামুটি হয়ে যাবে। আর তারপর দেখো আমরা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। থালার মধ্যে ঢেলে নিয়ে এইটাকে একটুখানি সেই পাটালির টাইপের একটুখানি বেশ শক্ত হয়ে যাবে। আর এইটা শক্ত হয়ে গেলে একটু বেশ মিলে দিলে বেশ জিনিসটা ভালোভাবে হয়ে যাবে। আর দেখো এইটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা হাত দিতে পারবো না। আর দেখো ঠান্ডা হওয়ার পর এটা পুরো সেই কাঁচের মতন একদম একটা জিনিস হয়ে গেছে, বেশ দেখতেও সুন্দর লাগছে। আর দেখো হাত দিয়ে চাপ মারলেই একদম সোজা সুন্দর একটা গুঁড়ো হয়ে যাচ্ছে। আর দেখো এরকম খানিকটা টুকরো করে নিয়ে এইগুলোকে খানিকটা টুকরো করে নিতে হবে, কেননা না হলে আমরা এই ক্যারামেলটা তৈরি করতে পারবো না, ক্যারামেল পাউডারটা। আর দেখো তারপর আমরা এইটাকে সমস্ত এটা ক্যারামেলের যে শক্ত যে বরফিটা হয়েছে সেটাকে আমরা মিক্সিং জারেতে গুঁড়ো করে নেব। আর গুঁড়ো করার পর দেখো এত সুন্দর একটা পাউডার তৈরি হয়ে গেছে। এই পাউডারটা দিয়েই আমরা কিন্তু বানাবো, পাউরুটি দিয়ে কিন্তু আমরা মেনলি জিনিসটা বানাচ্ছি। দেখো পাউরুটির গুঁড়োটা রয়েছে, তার মধ্যে আমরা ক্যারামেলটা দিয়ে দিয়েছি।
ক্যারামেলটা সমস্ত ক্যারামেলটাই দিয়ে দিতে হবে ওতে, যে মানে যেটা পাউডারটা রয়েছে। তারপরে এর মধ্যে আমরা 10 টাকা দামি আমুল পাউডার, মানে গুঁড়ো দুধ যেটাকে বলা হয়, সেই আমুল গুঁড়ো দুধটা 2 প্যাকেট নেব, নিয়ে এর সঙ্গে পুরো ঢেলে মিশিয়ে নেব। আর দেখবে তোমরা এই জিনিসটা যে মিশ্রণটা করছি আমি, এই জিনিসটা যদি একটা কাঁচের কন্টেনারের মধ্যে তোমরা এয়ার কন্ডিশনার মানে এয়ার টাইট একটা কন্ডিশনার এর মধ্যে কন্টেনারের মধ্যে তোমরা রাখতে পারো, তাহলে অনেক দিন পর্যন্ত থাকবে, 2-3 মাস তো অবশ্যই থেকে যাবে। আর দেখো এর মধ্যে আমি এলাচ গুঁড়ো নিয়ে নিলাম, এলাচ গুঁড়োর জন্য একটা বেশ ফ্লেভারটা বেশ সুন্দর আসবে। আর দেখো এই সমস্ত উপকরণটাকে একটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে একদম একটা এটা আমার পাউডার তৈরি হয়ে গেল। তারপরের ধাপটা দেখো, আমি একটা প্যানের মধ্যে আমি দুধ নিয়ে নিয়েছি, যতটা যে যেরকম মাপের করতে পারো, যদি অনেকটা পরিমাণ করতে চাইলে অনেকটা দুধ নিতে হবে, কম পরিমাণ করলে কম দুধ নিতে হবে সেই অনুযায়ী। দেখো দুধটাকে আমার বেশ ভালো করে জাল দিয়ে নিয়েছি, হ্যাঁ যতক্ষণ না বেশ জাল দিয়ে এটাকে অনেকটা ঘনও করতে হবে। তারপরে দেখো আমরা ঘন করার পর এবার আস্তে আস্তে ওই ক্যারামেল পাউডারটা যেটা মিশ্রণটা আমরা করে রেখে দিয়েছিলাম, সেই উপকরণটা মেনলি যেই উপকরণটা, সেই উপকরণটা আমরা অল্প অল্প করে দেব, আর আমরা কন্টিনিউ নাড়তে থাকবো। নাহলে একসাথে সমস্ত এটা দিয়ে দিলে না পুরো বসে যাবে জিনিসটা, ডেলা হয়ে যাবে, জিনিসটা ঠিকভাবে হবে না। দেখো আমি অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে আর এইটাকে বেশ ভালো করে সুন্দরভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে এটা অটোমেটিক একটা ঘন ভাব চলে আসবে। আর যদি তোমরা অনেকটা মিষ্টি করে খেতে চাও, তাহলে ক্যারামেলের পরিমাণটা একটু বেশ ভালো, অনেকটা চিনি দিয়ে তাহলে করতে পারবে, অনেকটা চিনি দিয়ে করলে বেশ অনেকটা মিষ্টি হবে। আর আমি যেটা করলাম সেটাও বেশ সুন্দর মিষ্টি হয়েছে। আর দেখো আমাদের ঘনত্বটা কীরকম এসেছে, আমাদের উপকরণটা সমস্তটা মেশানোর পর আমাদের ঘনত্বটা এরকম ঘন ভাব চলে এসছে। আর এই ঘনটাই ঠিক আছে, কেননা আর বেশি ঘন করলে হবে না, কেননা এইটাকে আবার ঠান্ডা করতে হবে, ঠান্ডা করার পর এটা আরও ঘন হয়ে যাবে। তার মধ্যে দেখো আমি অল্প পরিমাণে একটুখানি আমন্ড কুচি, মানে ছোট ছোট করে কুচি করে রেখে দিয়েছিলাম, সেটাও ওর সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ভেতরের মধ্যেও থাকে জিনিসটা, গালে পড়বে, বেশ ভালোও লাগবে। এইটাকে তোমরা এমনি বাটির মধ্যেও করেও একটা তোমরা রাফড়ি মতন করে খেতে পারো, বা আইসক্রিম টাইপের মানে দই টাইপের মতনও করে খেতে পারো, কোনো ব্যাপার না। আবার আইসক্রিম জারের মধ্যে দিয়েও করতে পারো। আর যেহেতু আমার আইসক্রিম কন্টেনারগুলো নেই, কুলফির কন্টেনারগুলো, সেই জন্য আমি দেখো ঘরোয়া পদ্ধতি করে নিয়েছি, আমাদের ওষুধের কৌটো নিয়ে নিয়েছি। আর দেখো এটা ঠান্ডা হওয়ার পর কতটা ঘন হয়ে গেছে। আর ওষুধের কৌটোগুলোকে তোমরা দেখেই বুঝতে পারছো, ওষুধের কৌটো যাদের আমার মতন এখন হট করে পাচ্ছ না, কিন্তু আইসক্রিম মালাই খেতে খুব ইচ্ছা করছে, তারা এইভাবে মানে করতে পারো। আর এর মধ্যে দেখো আমি ভালো করে ধুয়ে মেজে নিয়েছি, একদম কোনো গন্ধ ছাড়ছে না, কোনো কেমিক্যালও নেই, জিনিসটা খাওয়ার জিনিস, কোনো খারাপ জিনিস না। দেখো তারপরে আমি এর মধ্যে পুরো ঠান্ডা হওয়ার পর আমি এর মধ্যে কন্টেনারের মধ্যে পুরো ভরে নিচ্ছি। দেখো যতটা পরিমাণ তোমরা দিতে চাও সেরকম পরিমাণে দেবে। আর দেখো আমার মোটামুটি এরম করে সব কটা 4টে রয়েছে, 4টে আমি পুরো এইভাবে ভরে নেব। আর দেখো আমার দেখতে দেখতে সব কটা ভরা হয়ে গেছে। তারপরে দেখো ওপর থেকে আমি মানে কাজু যে কিশমিশ দিতে পারো বা পেস্তা দিতে পারো, আমি কিন্তু সেই আমন্ড কুচিগুলোই রেখে দিয়েছিলাম, সেই আমন্ড কুচিগুলো আমি ওপর দিয়ে টুকরোগুলো ছড়িয়ে দিচ্ছি গার্নিশের মতন। আর গালে পড়লে সত্যিকারে খুব সুন্দর লাগবে। তারপরে দেখো আমার সব কটা এরকম কুচি কুচি করে দেওয়া হয়ে যাওয়ার পর এবারে আমি একটা পলিথিন দিয়ে আমরা এইটাকে কভার করে নেব। যাদের অ্যালুমিনিয়ামে ফয়েল আছে বা আছে, সেইটা দিয়েও ঢাকা দিয়ে করতে পারো, বা এরকম পলিথিন দিয়েও, যাদের একদম পুরো আমি ঘরোয়াভাবে দেখাচ্ছি, যার জন্যে আমি প্লাস্টিক দিয়েই পুরো কভারটা করেছি, আর একটা গার্ডার দিয়ে দিয়েছি, যাতে এর মধ্যে কোনো জল বা কোনো গন্ধ ফন্ধ না ঢুকতে পারে, সেইভাবের জন্য আমি দিয়েছি। আর এমনিভাবে ফ্রিজে দিলে তোমরা তো জানোই একদম পুরো জল হয়ে যাবে, পুরো জিনিসটাই আমাদের মাটি হয়ে যাবে। আর দেখো তারপর আমরা এর মধ্যে একটা কাঁচি দিয়ে একটা হোল করে নেব, ফুটো মতন করে নেব, প্রত্যেকটাতে একটা করে ফুটো করে নেব, যাতে আমাদের আইসক্রিমে কাঠি ঢোকাতে সুবিধা হয়। আর দেখো আমি কঞ্চিকে কেটে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে আমি আইসক্রিমের স্টিক করে নিয়েছি। আর দেখো স্টিকগুলো দেখে তোমাদের মনে হচ্ছে না যে একদম ছোটোবেলার দিকে আমরা এই ধরনের কাঠি আইসক্রিম দিয়ে জল আইসক্রিম যেটা হতো সেই আইসক্রিম খেতাম? চলো
যাই হোক, ছোটোবেলার কথা মনে পড়ে গেল, তাই বলে ফেললাম। আর দেখো আমাদের সব কটা রেডি হয়ে গেছে, কাঠিগুলো আমরা সমানভাবে গুঁজে ঢুকিয়ে দিয়েছি। এইটা আমরা 10 ঘন্টার মতন, 10-14 বা ওভারনাইটও রাখতে পারো, যে যতটা রাখতে পারবে ফ্রিজে সেইভাবে রাখলে, বেশিক্ষণ রাখলেই তবে জিনিসটা ভালো হবে। আর দেখো আমাদের ওভারনাইটটা করা হয়েছে, পুরো সারা রাত রেখে দিয়েছিলাম। আর তারপরেই দেখো আমাদের মালাই কুলফি পুরো রেডি হয়ে গেছে। আর দেখো এরপর আমরা কি করব, এইটাকে তো হট করে খুলতে পারবো না, একটুখানি আমাদের নর্মাল জলের মধ্যে একটুখানি রাখতে হবে, রেখে আমরা এইটাকে খুলব। এটাকে এইভাবে একটুখানি নাড়িয়ে গাটাকে যাতে একটুখানি নরম হয়ে যায় বা খুলতে আমাদের সুবিধা হয়। তারপর দেখো আমরা একটুখানি হাত দিয়ে জলের মধ্যে রেখে তারপর আমরা একটু হাত দিয়ে এরকমভাবে সব দিক দিয়ে একটু গোল গোল করে পেস্ট করে নেব, যাতে আমাদের মালাই কুলফিটা খুলতে সুবিধা হয়। দেখো একটু টাইট হচ্ছে বলে আমি আবার এরকম করে ঘুরিয়ে নিচ্ছি। তোমরাও হুটোপাটি করবে না, এটা খুলতে গেলে একটু সাবধানে খুলতে হবে। আর দেখো আমার মালাই কুলফি পুরো রেডি হয়ে গেছে। তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। চলো, আমার গরমকালে একদম ঠান্ডা ঠান্ডা মালাই কুলফি ঘরের মধ্যে বানিয়ে খেতে পারবো, সত্যিকারের খুবই ভালো লাগবে। বাচ্চারা তো পেলেই একদম আনন্দে লাফিয়ে উঠবে। ঠিক আছে, আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতন নমস্কার।